কি কারণে অনেক শিশু ছোটবেলা থেকেই তর্ক ও ঝগড়াটে হয়? আজকে একজন ভাই এই প্রশ্নটি করেছিলেন। তো এই প্রশ্নটি নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, অনেক শিশুরাই ছোটবেলা থেকেই তর্কপ্রবল ও ঝগড়াটে হয়ে উঠতে পারে বিভিন্ন কারণে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, চলেন আমরা সেগুলো জেনে আসি। দেখেন, পারিবারিক কারণেও কিন্তু অনেক শিশু অনেক সময় তর্কপ্রবল ও ঝগড়াটে হয়ে থাকে। যেমন, শিশুটি যদি এমন পরিবারে জন্ম হয় যে পরিবারের সদস্যরা প্রায় তর্ক বিতর্ক বা ঝগড়া করে, তবে ওই পরিবারের শিশুরা স্বাভাবিকভাবেই এই বিষয়টা শিখে নেবে। আবার যদি বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব থাকে বা শিশুকে যদি কঠোরভাবে সবসময় শাসন করা হয়ে থাকে, এর ফলেও অনেক সময় ওই শিশুরা ঝগড়াটে হয়ে উঠতে পারে। কিছু শিশু রয়েছে স্বভাবগতভাবেই শক্ত ব্যক্তিত্বের অধিকারী থাকে। এই ক্ষেত্রে ওই ধরনের শিশুরা তাদের নিজের মতামতকে জোর দিয়ে প্রকাশ করতে চায়। আবার কিছু শিশু এমনও হয়ে থাকে যে অন্যান্য শিশুদের থেকে অধিক সংবেদনশীল ও আবেগপ্রবণ, যা তাদেরকে সহজেই রেগে যেতে বাধ্য করে। অনেক সময় শিশুরা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়, বাবা মা বা আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় বা মনোযোগ তার দিকে নেয়ার চেষ্টা করে। এর ফলেও অনেক শিশুরা ঝগড়া করে এবং তর্কে জড়ায়। আর কখন তার এটা অভ্যাসে পরিণত হয় জানেন? যখন সে দেখে যে তর্ক করলে, ঝগড়া করলে তার প্রতি বেশি মনোযোগী হয় এবং তাকে বেশি দৃষ্টি দেওয়া হয়, ঠিক তখনই সে এই কাজটা বরাবরই করতে থাকে, তর্ক করতে থাকে এবং ঝগড়া করতে থাকে, যাতে তার কাছে বেশি আগ্রহ প্রকাশ করা হয়, তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আবার কিছু শিশু আছে নেতৃত্ব দিতে চায়। এই ক্ষেত্রে তারা কি করে? নিজের সিদ্ধান্তটাকেই সঠিক প্রমাণ করতে চায়। এই ধরনের শিশুরা অন্যদের মতের বিরুদ্ধে তর্ক করতে ভালোবাসে এবং নিজেদের যুক্তিকে জোর দিয়ে প্রকাশ করতে চায়। অনেক ক্ষেত্রে অনেক শিশু মানসিক চাপেও থাকে। আবার অনেক ক্ষেত্রে পরিবারের অনেক সমস্যার মুখোমুখি হয়ে থাকে, যার কারণে তারা তর্কে জড়ায় এবং রেগে যায়। আবার যদি সে স্কুল বা তার বন্ধুদের সাথে খারাপ কোনো অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওই যে শিশু, তার মধ্যে কিছুটা রোড আচরণ থাকতে পারে। আবার অনেক সময় লক্ষ্য করবেন যে কোনো পরিবারের শিশুদেরকে অধিক স্বাধীনতা দেওয়া হয়, অধিক স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারে। আর এটা হলেও কিন্তু তারা তর্কে জড়ায় এবং অনেক সময় ঝগড়াও করতে পারে, কারণ তারা ছোটবেলা থেকেই অধিক স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পেয়েছে বা তাদেরকে চিন্তা করতে শেখানো হয়েছে। দেখেন, আমরা অনেক সময় পরিবারের সবাই একসাথে কথা বলি। সেক্ষেত্রে যদি বাচ্চারা থাকে, সেখানে যদি অনেক ধরনের কথাবার্তা হয়ে থাকে, সেখানে কিন্তু দু একটা কথা এদিক সেদিক হতে পারে। ওই ধরনের শিশুরা, মানে পারিবারিক আলোচনার মধ্যে সবসময় যে সকল শিশুরা ইনভলভ থাকে, ওই ধরনের শিশুরা কিন্তু স্বাভাবিকভাবেই একটু তর্কপ্রিয় হয়ে থাকে। তো এখন এদেরকে কিভাবে সামলানো যায়, এটাও তো প্রয়োজন, তাই না? তো চলেন যে এদেরকে কিভাবে একটু সামাল দিতে পারি বা কিভাবে একটু কন্ট্রোল করা যায়। তো প্রথমেই যেটা বলবো, ওই যে শিশু আপনাকে অনেকবার ডাকছে, আপনার সন্তান আপনাকে অনেকবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছিলেন না। সেই কারণে কিন্তু সে অনেক সময় আপনার সাথে তর্কে জড়াচ্ছে এবং আপনার সাথে কিন্তু অনেক সময় তার দু একটা কথা হচ্ছে এবং সে কিন্তু ঝগড়ার একটা মনোভাব তৈরি করছে। যাতে আপনি তার দিকে মনোযোগ দেন, তাহলে কি করতে হবে? অবশ্যই তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, সময় মতো তার ডাকে সাড়া দিতে হবে এবং আপনার শিশুকে অবশ্যই ধৈর্য ধরার অভ্যাস তৈরি করতে হবে। যখন আপনার শিশু ভালো আচরণ করবে, ভালো কথা বলবে, ভালো ব্যবহার করবে, আপনার কথা অনুযায়ী সকল কাজ করে দেবে, তখন কিন্তু তাকে আপনি অবশ্যই উৎসাহিত করবেন এবং ছোটখাটো কোনো পুরস্কার তাকে আপনি দিতে পারেন। পরিবারের মধ্যে শান্তিপূর্ণ ইতিবাচক যে মনোভাব, এটা কিন্তু বজায় রাখতে হবে। অর্থাৎ বাচ্চাদের সামনে কখনোই তর্কে জড়ানো যাবে না, কখনোই ঝগড়াঝাটি করা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আরেকটা কথা যে বলেছিলাম যে সবাই একসাথে মিলে ঘরোয়া পরিবেশে আলোচনা, সবসময় সকল আলোচনার মধ্যে শিশুদেরকে রাখবেন না। আর সবসময় ওই শিশুদের সামনে সকল আলোচনাও আপনারা করবেন না। অবশ্যই আপনার শিশুকে আবেগ নিয়ন্ত্রণের কৌশল শেখাবেন, তাহলে এর থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। এরপরেও যদি সমস্যা আরো অনেক বেশি হয়, তাহলে অবশ্যই প্যারেন্টিং বিশেষজ্ঞ বা আপনি শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন। তাদের কাছ থেকে আপনি প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।